আসসালামু আলাইকুম দর্শক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। সুন্দরভাবে একটু গল্প একটা বলতে চাই। এবং ধরা সাপ আর শিং মাছ ছিল দুই বন্ধু, এবং ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়তা। এবং শিং মাছ আর ধরা সাপ যদি কোথাও কোনো অনুষ্ঠান কোনো জায়গায় যাইতো, দুইজন একসাথে যাইতো। যেহেতু বন্ধুকে কিন্তু সাথ করে নিয়ে যায়, অন্য কাউকে সাথ করে নিয়ে যায় না। তো ধরা সাপ শ্বশুর বাড়িতে যাবে, তো ধরা সাপে তো আবার গায়ে একটু বিষ আছে। তো বলছে, দোস্ত শিং মাছ, তা আমি তো বিষটা নিয়ে যাব না, এবং তুই কি আমার শ্বশুর বাড়িতে যাবি? বলছে, না দোস্ত আমি যাব না। তো আশা করি যাই, তুই যা বেরায়, যেহেতু তোর শ্বশুর অসুস্থ, ঘুরে আয়। তো ধরা সাপ সেই কথা মন করে তো বলছে, তাহলে দোস্ত একটা কাজ কর, তুই যদি যাবি না, আমার বিষগুলো কোনো এক জায়গায় রাখা হোক। তো তখন ধরা সাপ বলছে যে, আচ্ছা তাহলে করি, হচ্ছে কচুর পাতাটা পরে বিষগুলো থুয়ে দিই, বিষগুলো থুয়ে দেই। এবং তুই বিষগুলো দেখিস, যতক্ষণ পর্যন্ত আমি না আসছি শ্বশুর বাড়িতে না, ততক্ষণ পর্যন্ত তুই একটু দয়া করে দেখবি। তুই বলছে, হ্যাঁ শোন, সমস্যা নেই, আমি দেখবো, যাও। কারণ ধরা সাপ শ্বশুর বাড়ি গেছে, ইতিমধ্যে কী কাম করছে, শিং মাছ মনে করছে দেখি আর বিষ খায় কেমন না আগে। তো অল্প একটু খাইছে, খাওয়ার পরপরই আইসে হলে ট্যাংরা মাছ আছে। বলতেছে, কে রে দোস্ত কী খাস? বলতেছি, আমি বিষ খাচ্ছি, তুই কি বিষ খাবি? কিছু কিছু মহিলা মানুষ কিন্তু বলে যে, ছোটো পোলাপান যাদের আছে, যদি বলে যে আম্মু তুমি কি খাচ্ছ, ডাইরেক্ট বলে আমি পায়খানা খাচ্ছি, গু খাচ্ছি, এগুলো কথা কিন্তু বলে না। তো ওই রকমই শিং মাছ বলছে যে আমি বিষ খাচ্ছি, তুই খাবি? তো সেই কথা মন করে ট্যাংরা মাছ আর কি, ও একটু বিষ খায় দেখছে, যে দেখি কেমন লাগে, খাই কি বলছে। তো খাইছে, খাওয়ার পরবর্তীতে খাচ্ছে মাগুর মাছ। ও বলছে যে, দোস্ত কী খাস? বলছে, আমি বিষ খাই। এক এক করে শিং মাছ, ট্যাংরা মাছ এরা আর কি অল্প একটু করে খাইছে। খাওয়ার পরবর্তীতে এখন সবাই আলোচনা করতেছে, আছে অন্য অন্য মাছ আরও আছে, তারা তো আর পায় নাই। তো বলতেছে, তোরা তো পাক্কা বেঈমান, আমাদেরকে একটু বিষ দিতে, আমরাও একটু খাই দেখতাম কেমন লাগে ধরা সাপের বিষ। তো ধরা সাপের সাথে একলাই বেঈমানি করলে আমাদেরকে করতে দিলি না, তো এটা কাজ কি ভালো করলি? বলছে, না, ওর সাথে আমার অনেকদিনকে শত্রু আছে, সেই